মাটি 400 কোটি। সারদা গার্ডেনের মাটি তুলে বিক্রির অভিযোগ। 300 বিঘা জমি থেকে মাটি বেচে 400 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আগেই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি অভিযোগ দায়ের করেছেন এবং নিউজ 18 বাংলা এই খবর দেখে পদক্ষেপ হয়। তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদার। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ। আমরা এই খবর আগেই দেখিয়েছিলাম এবং তারপর পদক্ষেপ হয়, সেক্ষেত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপর কি আপডেট পাওয়া যাচ্ছে, তদন্ত কিভাবে এগোচ্ছে? দেখো, এই সারদা গার্ডেনের প্রবেশদ্বার, যেখানে একটি আবাসন, যে আবাসনের নাম বদল করা হয়েছিল, এই যে গেট, সেই গেটের নাম বদল করা হয়েছিল সারদা গার্ডেন থেকে তাদের আবাসন অর্থাৎ প্রাইভেট লিমিটেডের নামে সেই আবাসনের গেটে লাগানো হয়েছিল। সেই আবাসনের যে গেট সেটি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আবার পুনরায় সারদা গার্ডেন লাগানো হয়েছে এবং সিকিউরিটি যিনি আছেন সেখানে সিকিউরিটি ইনচার্জকে জানানো হয়েছে যে বিষয়টি নজর রাখার জন্য বাইরের যদি কেউ আসে সেটি লিপিবদ্ধ করতে হবে। এর পাশাপাশি ইডির যে আধিকারিকরা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে কোন কোন এলাকায় মাটি কাটা হয়েছে সেই জায়গাগুলো নির্দিষ্টভাবে সেখানে তারা ভিজিট করেন এবং তুমি জানবে যে বিষ্ণুপুর থানার পুলিশ এই এলাকার বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তাকে নিয়ে আসা হয়েছিল এই সারদা গার্ডেনে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোন কোন এলাকা থেকে মাটি কাটা হয়েছে। অভিজিৎ দাস যে অভিযোগ করেছেন সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সারদা গার্ডেনে প্রায় 12টি ছোট ছোট দিঘির আকারে মাটি কেটে এখান থেকে বিভিন্ন এলাকায় পাচার করা হয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় 400 কোটি টাকা এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে ডায়মন্ড হারবারের যিনি সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডলের নাম করা হয়েছে। এর পাশাপাশি বিএলওরও অফিসের মধ্যে বেশ কয়েকজন রয়েছে এমনটাও উল্লেখ করা হয়েছে। এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের যিনি সহসভাপতি সহ একাধিক ব্যক্তির নাম সেখানে করা হয়েছে। কারণ এই বিপুল পরিমাণ মাটি জেসিবি বা আর্থমুভার দিয়ে যেভাবে কাটা হয়েছে এবং দিনে রাতে এখান থেকে মাটি বের হয়েছে, যেটা অভিযোগ করা হয়েছে যে 2017-18 সালের পর থেকে ক্রমাগত এই সারদা গার্ডেনের যে জমি যেটি ইডির হেফাজতে ছিল, সেই ইডি হেফাজতে থাকা জমি থেকেই প্রভাব খাটিয়ে এখান থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, যার মূল আনুমানিক বলা হয়েছে 400 কোটি টাকা। এর যেমন তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি সারদা গার্ডেনের কোন কোন এলাকায় এই মাটি কাটা হয়েছে তার নির্দিষ্ট করে একটি চিত্র সেটি নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই এলাকায় যারা রয়েছেন তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। এর সঙ্গে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তুমি জানবে সারদা গার্ডেনের সারদার কর্ণধার সুদীপ্ত সেন, এখানে তার অফিস ছিল, সেই অফিসে নতুন করে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। সেই সিসি ক্যামেরা কারা ইনস্টল করলো সেই নিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে নিজস্ব ব্যক্তি আনা জমি, সেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে। তারা কোথা থেকে এই ফ্ল্যাট কিনলো, যেটা অভিযোগ করা হচ্ছে যে সারদা যখন চিটফান্ড ছিল তখনই নামে বেনামে, অর্থাৎ সারদা গার্ডেনের নামে যে জমি কেনা হয়েছিল তার পাশাপাশি বেনামি জমিও কিন্তু প্রচুর কেনা হয়েছে। এই যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই প্রায় 300 থেকে 350 একরের ওপরে জমি সেখানে কেনা হয়েছে সারদার নামে। তার পাশাপাশি রয়েছে বেনামে এই এলাকার প্রায় বলা যেতে পারে যে সবটুকু জমি কিন্তু সারদাকে কেনা, সারদার নামেই রয়েছে। সেখান থেকে কিভাবে এই মাটি পাচার তা নিয়ে যেমন পুলিশ প্রশাসনের উপরে তিনি অভিযোগ করেছেন, পাশাপাশি এই যে বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, ব্লকের আধিকারিকরা রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়েছে এবং আমরা দেখাচ্ছি সেই দুটো ছবি। একদিকে সারদা গার্ডেনের যে জমি, সেই জমি বিক্রি করে 400 কোটি টাকা, অপরদিকে 300 কোটি টাকার মাটি চুরি জোকার মেট্রো শেডের কাছে। আপনাদের সেই দুটো ছবি দেখাচ্ছি, একটা বিষ্ণুপুরের ছবি, একটা জোকার ছবি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া 2 এফআইআর। আমরা একটু আগে দেখালাম যে জোকায় 300 কোটির মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিজিৎ দাস, এবং তারই পাশাপাশি তিনি আরও একটি অভিযোগ করেছেন। কি সেই অভিযোগ জানবো, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, অভিজিৎ দাস তিনি কি বলছেন, আর কি অভিযোগ তিনি করছেন, এফআইআর দায়ের করেছেন? দেখো, আমফান বা প্রাকৃতিক দুর্যোগে যে টাকা এসেছিল, আমফানে তুমি জানবে যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। যাদের বেশি ক্ষতি হয়েছিল তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 20,000 টাকা এবং আংশিক ক্ষতি যাদের হয়েছিল তাদের জন্য 5,000 টাকা এই টাকা আত্মসাৎ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক ট্রান্সফার যেখানে হয়েছে সেখানে এক ব্যক্তির নামে প্রচুর টাকা প্রবেশ করেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। সেই টাকার পরিমাণটা কত? প্রায় 250 কোটি টাকা। এবং তিনি যা তথ্য পেয়েছেন সেখানে 250 কোটি টাকা সেটা বাড়তে পারে। তার নির্দিষ্ট করে অভিযোগ যে রেকমেন্ড বাই, মানে এই টাকা দেওয়ার জন্য অনুমোদন কে দিচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 12টি ব্লকের প্রত্যেকটি এলাকায় এই অভিযোগ দায়ের করা হবে তিনি জানিয়েছেন। আর ইতিমধ্যেই তুমি জানবে যে বিষ্ণুপুর থানা, যেটা দিলীপ মণ্ডলের এলাকা বা তার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব অফিস ছিল, সেখানে 2টি ব্লক রয়েছে, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2। এই 2টি মিলিয়েও কিন্তু কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার লিস্ট এবং তার ডেটা ইতিমধ্যেই বিষ্ণুপুর থানাতে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর স্টার্ট করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ।